নমস্কার, আমি ডক্টর সিরাজ আহমদ। I am assistant professor at SSKM and IPGMR Hospital in the Department of Gastro and Laparoscopic Surgery. আজকে আমরা জেনারেলি একটা খুব কমন টপিক, খুব কমন ডিজিজ নাহলে প্রবলেম, যে দিনে দিনে অনেক দিন থেকে লোকরা ভোগে, বাট ট্রিটমেন্ট জন্যে আসে না, খুব ডিলে করে ট্রিটমেন্টে। দ্যাট ইজ হার্নিয়া। খুব কমন, সবাই হার্নিয়া, হাইড্রোসিল লাইফে একবার শুনেছে, বাড়ির লোক কার দেখেছে। তো এটা কি জিনিস হয়, এটার ব্যাপারে আমরা আজকে ডিসকাশন করব। কি হার্নিয়াটা কি হয়? হার্নিয়া জেনারেলি একটা জিনিস, একটা সোয়েলিং ইন দ্য বডি। মানে জেনারেলি কি হয়, আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল যে পেটটা আছে, এটা যদি উইক হয়ে যায়, তাহলে ভিতরে যে আমাদের ইন্টেস্টাইন, আমাদের যে অ্যাপেন্ডিক্স, আমাদের যে ওমেন্টাল ফ্যাট, এগুলো বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, বাইরে সোয়েলিং হয়। দ্যাট ইজ কল্ড হার্নিয়া। Protrusion of internal organ outside the body is called hernia through anterior abdominal wall, আমরা ইংরেজিতে এটা বলি। ঠিক আছে, এর মধ্যে বিভিন্ন কজ থাকে। এটার মধ্যে সব থেকে মোস্ট কমন যে কজ আছে, ওটা আছে আপনার ইনগুইনাল হার্নিয়া, যে নিচের দিকে হয়, লোয়ার অ্যাবডোমেনে হয়। ঠিক আছে, ওটা মেল কেসে বেশি হয়। আর ওটা জেনারেলি ওই পেশেন্টদের হয় যে খুব স্ট্রেনিয়াস ওয়ার্ক করে, ভারী কাজ করে, হেভি লিফটিং করে, যার কনস্টিপেশন হয়, যার ক্রনিক কাফ থাকে। ঠিক আছে, তো এই পেশেন্টগুলো যার প্রস্টেটের প্রবলেম থাকে, পেশাব করতে জন্য জোর লাগাতে হয়। তো এইগুলো যে ডিজিজ, যার ক্ষেত্রে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার, পেটে প্রেশার বেশি ইনক্রিজ করতে হয়, চাপ দিতে হয়। ঠিক আছে, করতে জন্য লাইক কনস্টিপেশন চাপ দিতে হয় পেটে, পেশাব করতে জন্য চাপ দিতে হয় পেটে, কাশির জন্য পেটে চাপ পড়ে। সো দিস কজেস হার্নিয়া। ভিতরে প্রেশার বাড়ায়, তখন কি হয়, ভিতরে জিনিসগুলো বাইরে বেরোতে চেষ্টা করে। দ্যাট ইজ কল্ড হার্নিয়া। দিস ইজ দ্য রিজন অফ হার্নিয়া। ঠিক আছে, সেকেন্ড হার্নিয়া হয় যার একবার অপারেশন হয়েছে, বড় ল্যাপারোটমি হয়েছে, কোনো ওপেন সার্জারি হয়েছে। ওখানে কি হয় কি, যে আমাদের বল থাকে, যে 7 লেয়ার্স থাকে, ওইটা খুব টাইট হয়ে যায়, ওটা খুব লুজ হয়ে যায়, লুজ হয়ে যায়। ওখান থেকে জিনিসগুলো বাইরে বেরোয়। দ্যাট ইজ কল্ড ইনসিজনাল হার্নিয়া, না হলে আমরা বলি ভেন্ট্রাল হার্নিয়া। সো এটা অ্যাকোয়ার্ড হয়, এটা কনজেন্ট মানে নিজেভাবে হয় না, এটা আফটার অপারেশন এইগুলো হয়। তো এইসব ক্ষেত্রে কি প্রবলেম হয়, পেশেন্টে অনেকবার আমাদের কাছে এমার্জেন্সিতে হার্নিয়াগুলো আটকে নিয়ে আসে, সঙ্গে সঙ্গে অপারেশন করতে হয়। একটা লো ড্র্যাগিং পেন হয়। ঠিক আছে, আমাদের ভমিটিং হয়। ঠিক আছে, এইগুলো সিমটমস পেশেন্টের। খুব বেশি সিমটমস হয় না, মাইল্ড পেন হয়, পেশেন্টরা ওষুধ দিয়ে খেয়ে পেনটা রিলিজ করে দেয়, তখন সিমটমসগুলো চলে যায়। বাট জেনারেলি ট্রিটমেন্ট যে বলবো, তো there is only one treatment, surgical treatment. In hernia there is no medical treatment, only and only surgical correction with mesh placement। এটা আমাদের হার্নিয়া ঠিক হয়। জেনারেলি আমরা একটা আর জিনিস দেখি, পোস্ট প্রেগনেন্সি। আমি খুব বেশি এটা প্রেগনেন্সি ফিমেলের কেসে বলবো। আমরা যখন প্রেগনেন্সির পরে যে ফিমেল দেখি, ওখানে নাভিটা ফুলে যায়, ওটাকে আমরা আম্বলিকাল হার্নিয়া বলি। কেন কি, প্রেগনেন্সিতে পেটটা বড় হয়, ওখানে কি হয় কি, ওখানে নাভিটা উইক হয়ে যায়, ওখান থেকে ওমেন্টামগুলো বাইরে চলে আসে, আম্বলিকাল হার্নিয়া। সো পোস্ট প্রেগনেন্সি এটা খুব কমন, আম্বলিকাল হার্নিয়া। ফিমেলরা ভয় পেয়ে যায় এটা কী হলো, বাট দিস ইজ ন্যাচুরাল। অনেক ফিমেলদের কেসে হয়, তো ঘাবড়ানো কিছু নেই। ঠিক আছে, ইউ শুড কাম অ্যান্ড কনসাল্ট আওয়ার ক্লিনিক অ্যাট ল্যাব কিওর। আমরা গুড গাইড দিই, অনেকবার কনজারভেটিভে এইগুলো ঠিক হয়ে যায়, বেল্ট পরলে ওই ধীরে ধীরে রিডিউস হয়ে যায়। বাট আলটিমেটলি যার বড় ইনসিজনাল হার্নিয়া আছে, যার ইনগুইনাল নিচে হার্নিয়া আছে, আম্বলিকাল হার্নিয়া আছে, ওর সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগে। সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আমরা দুটো মেজর প্রসিডিওর আছে। একটা তো আগে ওপেন হতো, এখন আমরা সব হার্নিয়াগুলো ল্যাপে করি উইথ 2 হোলস, আর 2 হোলস করে 3 হোলস করে ওই ডিসেকশন করে মেসটা প্লেস করে একদম ন্যাচুরাল অ্যানাটমি হয়ে যায়। 2 দিনে পেশেন্ট বাড়ি চলে যান। ঠিক আছে, পেন ইজ 0%। ঠিক আছে, দের ইজ নো চান্স অফ উন্ড ইনফেকশন, যেরকম ওপেনে হয়, কষ্ট থাকে, পেন হয়, সেই সব জিনিস ল্যাপ্রোস্কোপিকে হয় না। ল্যাপ্রোস্কোপি ডে কেয়ার সার্জারি অনেকবার একদিনে বাড়ি ছেড়ে দিই, 2 দিনে বাড়ি ছেড়ে দিই। আর মিনিমাম ইনভেশন হয়,
তাড়াতাড়ি আহ, লোক কাজে চলে যায়, মরবিডিটি মিনস পেন, আরও অন্য যে সিমটমসগুলো ওগুলো কম হয়। সো ল্যাপ্রোস্কোপিক ইজ বেটার দেন ওপেন সার্জারি, ঠিক আছে? তো এইগুলো এই যে বেসিক ট্রিটমেন্ট। প্রিভেনশন কি করা যায় আমি আপনাদেরকে বলবো, কি হার্নিয়া যদি একটা ছোট হার্নিয়া আছে, তখন এই যে ফ্যাক্টরস লাইক পেটে জোর দেওয়া, পেশাব টাইট হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, কাশি হচ্ছে, ঠিক আছে, পোস্ট প্রেগনেন্সি, এগুলো প্রিভেনশন ইজ দেয়ার। লাইক আমি পোস্ট প্রেগনেন্সি বেল্ট পরছি, আমি কাশির ট্রিটমেন্ট নিচ্ছি, পেশাব জোর দেওয়া হচ্ছে, তাহলে ওই পেশাব করতে জন্য আমরা পেশাবের ওষুধ খাচ্ছি, কনস্টিপেশন প্রিভেন্ট করছি। তো এগুলো করলে আমাদের হার্নিয়া প্রিভেন্ট হয়। হেভি লিফটিং অ্যাভয়েড করছি, এগুলো করলে আমাদের হার্নিয়া প্রিভেনশন হয়। সো দ্য বেস্ট ট্রিটমেন্ট, সো আমি এটাই বলবো কি যখনই আপনার ছোট হার্নিয়াস, দেন অ্যান্ড দেয়ার কনসাল্ট এ ডক্টর, নট টু ওয়েট ফর এ লং টাইম। বেশি দিন ওয়েট করলে হার্নিয়াটা বড় হয়ে যায় ধীরে ধীরে করে, তখন কমপ্লিকেশনগুলো বেড়ে যায়, বড় কাটতে হয়, পোস্ট অপারেটিভ পেন থাকে। ছোট হার্নিয়া থাকলে ছোট মেস দিয়ে হয়ে যায়, তারপরে তাড়াতাড়ি রিকভারি হয়ে যায়, কম কাটতে হয়, ঠিক আছে, এগুলো অ্যাডভান্টেজেস আছে। সো হার্নিয়া হলে সঙ্গে সঙ্গে আপনারা একটা ল্যাপ্রোস্কোপি না হলে জেনারেল সার্জনকে কনসাল্ট করুন, ঠিক আছে? আর আমি বলবো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।